বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ঢাকা সফর করেন সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল খরেজি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রতি সৌদি আরবের আস্থা এবং দেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন এল খরেজি। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী এবং আরও বেশি দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি পাসপোর্টধারী ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে কাজ চলছে। বাংলাদেশি মিশন এখানে কাজ করছে, এই কাজ চলমান আছে। এগুলো আরো দুই দেশের যারা টেকনিক্যাল টিম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের যা মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে। এরপর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। সেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে নানা বিষয়ে আলোচনা করেন তারা। প্রতিমন্ত্রী জানান, ওয়ালিদ এল খরেজির কাছে সৌদি আরবের সফরের আগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে আমাদের দুই দেশের মধ্যে, সেটা আমরা আশা করছি। 2 দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।